ভারতের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার স্থলপথে একাধিক বাংলাদেশি পণ্যের আমদানি নিষিদ্ধ করেছে। খোলা আছে শুধু কলকাতা ও মুম্বাই বন্দর। এর প্রভাব অবধারিতভাবেই পড়বে বাংলাদেশের ভারতে রপ্তানি করা পণ্যের উপর। তবে তা কতটা? যদিও স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায় রবিবার প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে ৬,০০০ কোটি রুপির বাণিজ্য কমবে বাংলাদেশের। তবে তাদের দাবি চোখ বন্ধ করে মেনে নেওয়ার আগে কয়েকটি তথ্য আমাদের মাথায় রাখা প্রয়োজন। প্রথমত, মোট কী পরিমাণ পণ্য আমরা ভারতে স্থলপথে রপ্তানি করি, এর মধ্যে আবার পুরোটাই নিষিদ্ধ করেনি তারা। এখনও অনেক কিছুই তারা আমদানি করবে। পাশাপাশি রপ্তানি নিষিদ্ধের তালিকায় যেসব পণ্য পড়েছে সেগুলো কলকাতা ও মুম্বাই বন্দর দিয়ে তারা আমদানি করবে। এছাড়া জলপথ এবং আকাশপথে তো আমদানি চলবেই। ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে পার্থক্য বিস্তর। ঢাকা চেম্বার অফ কমার্সের হিসাব অনুসারে গত ৫ বছরে শুধু বন্দর দিয়ে বাংলাদেশ রপ্তানি করেছে ৫১,৯৬,২৪৫ মেট্রিক টন পণ্য। এর বিপরীতে আমদানি করেছে ৪,১৫,৫৪,৪৩৮ মেট্রিক টন পণ্য। অর্থাৎ পার্থক্যের পরিমাণে ভয়াবহ রকম ব্যবধান আছে। আরেকটি বিষয় এখানে মনে রাখতে হবে, এই পরিসংখ্যান কেতাবি। গোয়ালে খোঁজ করলে দেখা যাবে এর পরিমাণ অনেকটাই বেশি। এখন ভারত সীমিত আকারে পণ্য নেওয়া বন্ধ করলে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে, চলুন জেনে নেই আনন্দবাজারের বিস্তারিত। ভারতের স্থলবন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্যের আমদানি বন্ধ করে দিয়েছে দিল্লি সরকার। বলা হয়েছে, বাংলাদেশের রেডিমেড পোশাক, ফল, সুতো, কাঠের আসবাবের মতো পণ্যগুলো স্থলবন্দর দিয়ে আর ভারতের বাজারে প্রবেশ করতে পারবে না। পোশাকের জন্য কেবল খোলা রাখা হয়েছে কলকাতা ও মুম্বাই বন্দর। এই সিদ্ধান্তের ফলে ভারত বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়তে চলেছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, স্থলবন্দর বন্ধ করার ফলে বাংলাদেশের ৪২% রপ্তানি কমবে। এখানে একটু ভেবে দেখা দরকার, ভারতে বাংলাদেশ রপ্তানি করে কতটুকু আর ক্যাটাগরিক্যালি সেটা কমিয়ে ফেললে আমরা ক্ষতিগ্রস্ত হব কতটুকু। ট্যারিফ নন ট্যারিফ বাধার কারণে ভারতে আমাদের রপ্তানির পরিমাণ এমনিতেই অনেক কম। এই নিষেধাজ্ঞায় সেটা আরও কমবে। রেডিমেড গার্মেন্টস, ফলের স্বাদযুক্ত কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার অর্থাৎ কেক, চিপস বা স্ন্যাক্স, তুলা, সুতা, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাবপত্র আসাম, মেঘালয়, ত্রিপুরা বা মিজোরামের কোনো স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না। পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা, ফুলবাড়ি দিয়ে এই পণ্য ঢুকতে দেয়া হবে না। জিটিআরআই এর পরিসংখ্যান বলছে, ভারতীয় মুদ্রায় এই সমস্ত পণ্যের বার্ষিক আমদানি মোট মূল্য ৬,৫০০ কোটি রুপির বেশি। মাছ, এলপিজি, ভোজ্য তেল, চুনাপাথরের ক্ষেত্রে অবশ্য স্থলপথে বাণিজ্যে কোনো রকম বিধিনিষেধ আরোপ করেনি ভারত। তাছাড়া ভারতের মাধ্যমে নেপাল বা ভুটানে বাংলাদেশে যে পণ্য যায় তার ক্ষেত্রেও কোনো বিধিনিষেধ থাকছে না বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারত সরকারের নির্দেশনা মেনে এখন থেকে পোশাক, তেল, ফল বা সুতা এদেশে রপ্তানি করতে হলে বাংলাদেশের একমাত্র ভরসা জলপথ। তা ব্যবহার করা হবে, কিন্তু এতে রপ্তানির পরিমাণ কমতে বাধ্য। ফলে বাংলাদেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে নিউজটি সাজিয়েছে আনন্দবাজার, যার সঙ্গে বাস্তব পরিস্থিতির তেমন কোনো সাদৃশ্য নেই। সম্প্রতি বাণিজ্যের ব্যাপারে এমন টানাপোড়েন আমরা দেখেছি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে, যেখানে টিট ফর ট্যাট নীতিতে এগিয়েছে চীন। যুক্তরাষ্ট্র যে শুল্ক তাদের উপর আরোপ করেছে, সেই একই পরিমাণ শুল্ক পাল্টা আরোপ করেছে বেইজিং। আর এই খেলায় বিজয়ীর হাসিটি কিন্তু চীনই হেসেছে। বাংলাদেশও একই পথে এগোতে চাইলে বিষয়টি ভারতের জন্য সুখকর কিছু হবে না। এর আগে গত মার্চে চীনের বেইজিংয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর স্থলবেষ্টিত এবং এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ এমন মন্তব্য করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। সর্বশেষ স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধের পদক্ষেপ নিল তারা। কয়েক মাস ধরে চলা বাকযুদ্ধের পর বাংলাদেশ ও ভারত একে অপরের বিরুদ্ধে বেশ কিছু বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশীয় শিল্পকে সস্তা ও আমদানি চক্র থেকে বের করে আনতে গত মাসে বাংলাদেশ ভারতের কাছ থেকে স্থলপথে তুলা আমদানির উপর নিয়ন্ত্রণ আরোপ করে। মূলত ভারত হঠাৎ করেই বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত করার পরপরই
ঢাকার তরফ থেকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। আগে ওই ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় বাংলাদেশ ভারতের সমুদ্রবন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে রপ্তানি করতে পারত। কিন্তু ভারত কনজেশন বা পণ্যের জট তৈরি হচ্ছে অজুহাত দেখিয়ে ওই সিদ্ধান্ত নেয়। গণ অভ্যুত্থানের মুখে গত বছর 5ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে অবনতি ঘটে। ক্ষমতা হারিয়ে বর্তমানে তিনি ভারতে নির্বাসিত জীবন যাপন করছেন। ভারত থেকে এখনও বাংলাদেশে তুলা আসছে, তবে তা কেবল সমুদ্রপথে বা আকাশপথে, যা স্থলপথের তুলনায় অনেক বেশি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। 2024 সালে ভারত বাংলাদেশে $1.6 বিলিয়ন তুলা রপ্তানি করেছিল, যার 1/3 এসেছিল স্থলবন্দর দিয়ে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।